হ্যালো আমার ছোট্ট সোনারা, উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ঝটপট পড়তে চলে আসো। দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি গল্প নিয়ে চলে এসেছি। দেখো গল্পতে একটি নীল শেয়াল বসে আছি। এ নীল হলো কি করে? তাহলে গল্পটির নাম কি? নীল রঙের শেয়াল। এ নীল হলো কি করে? তাহলে আমরা সেটি পড়বো আজকে গল্প থেকে। এক বনে এক শিয়াল বাস করত। একদিন রাতে খাবারের লোভে ঘুরতে ঘুরতে সে এক গ্রামের মধ্যে ঢুকে পড়ল। হঠাৎ সে দেখল একদল কুকুর তার দিকে তেড়ে আসছে। ভয় পেয়ে শেয়াল ছুটতে ছুটতে এক ধোপার বাড়িতে ঢুকলো। বাড়ির উঠোনে ছিল এক গামলা নীল জল। রাতের আঁধারে ধোপাদির গামলা ভর্তি নীল জলে পড়ে গিয়ে শেয়ালের সারা দেহ নীল রং হয়ে গেল। ভোরবেলা সে বনে ফিরে এলো। বনের সব বনের সব পশুরা অবাক। নীল রঙের এমন পশু কেউ আগে কখনো দেখেনি। দেখতে শেয়ালের মতো, কিন্তু গায়ের রং নীল। বনের অন্য শেয়ালরাও তাকে চিনতে না পেরে ভয়ে পালালো। এমনকি পশুরা সিংহও খুব ভয় পেল। এসব দেখে শেয়াল মনে মনে খুব আনন্দ পেল। তারপর একদিন শেয়াল বনের সব পশুদের ডেকে বলল, আমি তোমাদের রাজা, স্বর্গ থেকে এসেছি। এই বনে তো কোনো রাজা নেই, তাই ভগবান আমাকে পাঠিয়েছেন। এ কথা শুনে বাঘ, সিংহ, হাতি সকলে শেয়ালকে হাত জোড় করে প্রণাম করতে লাগলো। সকলেই তার অনুগত হয়ে গেল। এভাবে শেয়াল রাজার দিন বেশ সুখেই কাটছিল। বনের সব পশুরা তাকে খাবার এনে দেয়, আর সে বসে বসে মজা করে খায়। একদিন সন্ধ্যাবেলা নীল রঙের শেয়ালকে ঘিরে পশুদের সভা বসলো। এই সভায় বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ এবং বনের সকল পশুরাও যোগ দিল। এমন সময় দূরে একদল শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। সেই ডাক শুনে নীল রঙের শেয়াল নিজেকে আর সামলাতে পারল না। সব কিছু ভুলে গিয়ে সেও ডাক দিল, হুক্কা হুয়া। এই ডাক শুনে বাঘ, সিংহদের আর বুঝতে কিছু বাকি রইল না। তারা রেগে গিয়ে সকলে একসাথে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সবাই মিলে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলল। নীতি কথা, অতি লোভে তাঁতি মরে। দেখেছো, এই যে সেই শেয়াল হুক্কা হুয়া করে ডাকছে, আর বনের সব পশুরা তার উপর রেগে গেছে। দেখেছো, এখানে সিংহ আছে, হাতি আছে, জিরাফ আছে। দেখেছো, এটা এটা বাঘ, তারপরে এটা হরিণ। দেখো এখানে শিয়ালকে সবাই কিরকম তেড়ে আসছে, দেখেছো তোমরা? আর এই যে সেই ধোপার বাড়ি, দেখেছো ধোপা কিরকম কাপড় সব কেচে রেখেছে। তার গামলায় নীল জল ছিল, এখানে সেই শিয়াল এসে পড়ে গিয়ে পুরোটাই নীল হয়ে গেছে। আর ওই যে কুকুরগুলো রাত্রিবেলা তাকে তাড়া করছিল। তো বুঝতে পেরেছো তো সোনারা? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে। টাটা, আজ তবে আসি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।